রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আড়ায় দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। না না, ইটস লাই আন্টি, ইটস লাই। ড্যাডের কিচ্ছু হয়নি, ড্যাডের হার্ট অ্যাটাক হয়নি। ড্যাড ইজ ভেরি মাচ অ্যালাইভ। ড্যাড, ড্যাড তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ও ড্যাড, ড্যাড কথা বলো। ড্যাড কথা বলো, ড্যাড কথা বলো। মেয়েটা বড় একা, আর এখন তো আরো একা হয়ে গেল। হ্যাঁ, এখন আমাকেই দেখাশোনা করতে হবে। চিয়ার্স। সত্যি এত তাড়াতাড়ি যে আপদ বিদায় হবে ভাবতেই পারিনি। কি? আপনি ছাড়ো, আপনি কি করছেন? আন্টি, আন্টি! Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and broke his crown, and Jill came tumbling after. ডক্টর মৈত্র, গভীর কোনো আঘাত পেয়েছে ওর মনে আর মস্তিষ্কে। ও আস্তে আস্তে ওর শৈশবে ফিরে যাচ্ছে, গোয়িং টু চাইল্ডহুড। এর কোনো চিকিৎসা নেই? চিকিৎসা আছে, কিন্তু সেটা আমার জানা নেই। কোনো মনোরোগ বিশেষজ্ঞর দরকার। ও, তাহলে ব্যবস্থা করুন না প্লিজ। আপনার চেনা জানা যদি কেউ থাকে তাহলে। হ্যাঁ, ডক্টর নক্ষত্র ব্যানার্জি। ও খুব রিসেন্ট বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরেছে। তাহলে তো তাকে বলাই ভালো। কি সমুদ্রদা? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। না, সেটা ঠিকই, কিন্তু ওর একটা কমপ্লিট অবজারভেশনের দরকার আছে তো। সে নয় 24 ঘন্টা নার্সের ব্যবস্থা করা যেতে পারে। না না, নার্স নয়। ওই মনোরোগ বিশেষজ্ঞকেই ওর কাছে থাকতে হবে। ওর মেন্টাল চেঞ্জেস, ওর বিহেভিয়ার, ওর অ্যাটিটিউড, প্রত্যেকটা পলে পলে ওকে অবজারভেশনের মধ্যে রাখতেই হবে। Miss, may I go to the toilet, please? ইয়েস বেবি, ইউ ক্যান। রাত্রি, হ্যাঁ বলো, তোমার কি একেবারে জরুরি তলব? এই চা খাবে তো? না না না, নক্ষত্র, আমি একটা বড় সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। সমস্যা কিরকম? আমার একজন পেশেন্ট হ্যাঁ। সাডেন একটা কারণে শক পেয়ে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। তারপর যখন জ্ঞান ফিরে আসে, আই ফিল দ্যাট ইটস এ কেস অফ অ্যামনেশিয়া। জ্ঞান ফিরে আসার পরে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। কিরকম? শৈশবে ফিরে চলে যায়, ছোটবেলায়। মানে ও বিহেভ করছে অ্যাজ ইফ ওর 10 বছর কি 15 বছর আগে ও যেমন ছিল তাই। আই সি। আর তুমি তো জানো এই ধরনের চিকিৎসা আমার জানা নেই।
হ্যাঁ, কিন্তু তাই আমি তোমার নামটা সাজেস্ট করেছি। না, অ্যাকচুয়ালি আমি তো এরকম কোনো কেস আগে হ্যান্ডেল করিনি, তো সেই জন্যই ভাবছি যে নক্ষত্র প্লিজ, আমি তোমাকে অনুরোধ করছি। ঠিক আছে। আমার না প্রবলেম হচ্ছে যে আমার তো কিছু অ্যাসাইনমেন্টস নেওয়া আছে, তো সেইগুলো ম্যানেজ, আমাকে কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আমি আই ট্রাই মাই লেভেল বেস্ট। ঠিক আছে, তুমি একটু ভেবে নাও। আমি না হয় কাল তোমাকে একটা ফোন করে নিই। শিওর শিওর, আমি কথা দিলাম আমি চেষ্টা করব। আই হোপ সো। হ্যালো, ডক্টর নক্ষত্র? হ্যাঁ, আমি ডক্টর মৈত্র বলছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি রাজি নক্ষত্র? থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। হ্যাঁ, আমি তোমাকে কালকে তাহলে সাথে করে নিয়ে রাত্রি বাড়িতে নিয়ে যাব। ও আচ্ছা, তুমি একা যাবে? তুমি একা একা মিট করতে চাও? ওকে ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. গুড মর্নিং আন্টি। Good morning. মে আই জয়েন ইউর ক্লাস? I'm sorry. It is a kindergarten school. Did you understand? L M N O P Q R S T U V W X Y Z X Y Z. Sugar in the plate. If you don't want to eat, better go to bed. Next day morning, come to me. I will teach you ABC. ডক্টর মৈত্র, তোমার ডায়াগনোসিস কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। কোনো একটা সাডেন শকে রাত্রির যে শুধু মেমরি লস হয়েছে তাই নয়, ও একেবারে ওর শৈশবে ফিরে গেছে। আচ্ছা, শখটা ঠিক কী ধরনের বলে তোমার মনে হয়? এনি সর্ট অফ শক, মানে একটা কোনো ব্যাপারে ভয় পেয়েছে রাত্রি, মানে কোনো একটা অস্বাভাবিক ঘটনার সাক্ষীও। আমার মনে হয় ঘটনাটা খুব একটা সোজা নয়, জটিল। রাত্রির এই কন্ডিশনটা কি স্থায়ী? এটা ঠিক বলা যাবে না, কিছু একটা বললে সেটা কিন্তু খুব আনসাইন্টিফিক হবে। এমনও হতে পারে যে রাত্রির এই কন্ডিশনটা সারা জীবন থেকে যেতে পারে, আবার হয়তো কালই কোনো একটা সাডেন শকে রাত্রি আবার নর্মাল হতে পারে। তবে এটা ঠিক যে শুধু ওষুধে এটার কাজ হবে না। তাহলে তুমি রাত্রির কেসটা টেক আপ করছো তো? ডেফিনেটলি, এটা আমার কাছে একটা পরীক্ষা বলতে পারো। দিস ইজ আ চ্যালেঞ্জ টু মি, ইউ নো। আই উইল টেক দিস আপ। ইউ নো ডক্টর, দিস ক্যান মেক মাই ক্যারিয়ার ইন ইন্ডিয়া। তবে এই ক্ষেত্রে আমার কিছু ক্ল্যারিফিকেশনস দরকার। মানে ওর ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, রিলেটিভস যার সঙ্গে ওর অনেক বেশি ইন্টারাকশন আছে, তাদেরকে একটু চেনা দরকার। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি নক্ষত্র। শি হ্যাজ লস্ট হার বাবা মা দুজনকে। নিজের বলতে তেমন কেউ নেই। বিভুদা বলে একজন আছেন ওদের বাড়িতে, অনেকদিন ধরে কাজ করেন। আর হ্যাঁ, ওই ওর বাবার একজন পার্টনার সমুদ্রবাবু মাঝে মাঝে এই বাড়িতে আসেন। আর রিসেন্টলি একজন গভর্নেন্স রাখা হয়েছে ওকে দেখার জন্য। হ্যাঁ, এই দুজনকেই ওর প্রতি খুব পজেসিভ মনে হলো। এই কথা বলছো কেন? মানে 24 আওয়ার্স মনিটরিংয়ের জন্য আমি মেন্টাল হেলথ কেয়ার ইনস্টিটিউট সাজেস্ট করেছিলাম, তাতে দুজন এমন রিয়াক্ট করে উঠলো যে ট্রিটমেন্টটা বাড়িতে রেখে কোনো মতেই সম্ভব নয়। হতে পারে, তবে আমাকে তো সেখানে সারাক্ষণ থাকতে হবে। প্লিজ নক্ষত্র, প্লিজ ডু দ্য ফেভার টু দ্য পুয়ার গার্ল। দিস ইজ নট আ ফেভার, দিস ইজ মাই ক্যারিয়ার অলসো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the sky so high,
like a diamond in the sky. তুমি কে? আমি তোমার বন্ধু বেবি। আমি তো বেবি নই। তাহলে তুমি কে? আমার নাম বুবলি। বুবলি, বাহ, খুব সুন্দর নাম। তোমার কি নাম? আমার নাম বন্ধু। বন্ধু? বারে কি সুন্দর নাম। তোমার পছন্দ হয়েছে? খুব। আই বন্ধু, তোমাকে না আমি একটা নাম দেব। আমাকেও নাম দেবে? কি নাম হবে? তোমার নাম হবে বুবলা। বুবলা, বুবলি বন্ধু বুবলা, সুইট না? ভীষণ সুন্দর নাম হয়েছে, ভীষণ আচ্ছা বুবলি, তোমার আর কোনো বন্ধু ছিল? বন্ধু ছিল। আমার বন্ধু, একটা বন্ধু ছিল জানো। সেই বন্ধুটা না, সেই বন্ধুটা কি হয়েছে? সেই বন্ধুটা না, হ্যাঁ বলো। ওই সে বন্ধুটা, হ্যাঁ সে বন্ধুটা না ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে? কেন ঘুমলো? আমি কেন মনে করতে পারছি না বুবলি, কেন ঘুমলো। সে না হ্যাঁ সে উঠলো না কেন? আচ্ছা 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 অলরাইট অলরাইট, হ্যাঁ আমি তোমাকে বলে দেবো কেন, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ এখন তুমি কি করবে? এখন তুমি ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, তাই না? হ্যাঁ শোনো, তারপর ঘুম থেকে উঠে আমরা দুজন বন্ধু মিলে খেলবো। ক্রিকেট খেলবো, বাইরে গিয়ে খেলবো তো খেলবো। আমরা এখন শুয়ে পড়বো। চল তুমি শুয়ে পড়ো, আমি তারপর শুয়ে পড়বো। এসো 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 এসো। খেলবো? হ্যাঁ, আবার ঘুম থেকে উঠে আমরা সুন্দর করে খেলবো। চল এখানটা শুয়ে পড়ো। এরা সব তোমার পাশে থাকবে। ওকে, ঠিক আছে, ওকে স্লিপ। ঘুমিয়ে পড়বে? খেলবো, আমরা খেলবো। ঘুম থেকে উঠে আমরা আবার খেলবো। ওকে। আর কিন্তু দেরি করাটা উচিত হবে না, বুঝলে? এরপরে ব্যাপারটা রিস্কি হয়ে যাবে। তুমি কি করতে চাইছো? আমি রাত্রি এই অবস্থাটার সুযোগ নিতে চাইছি। মানে সলিসিটর মিস্টার ব্যানার্জির সঙ্গে কথা বলে রাত্রিকে দিয়ে পার্টনারশিপের বিজনেসগুলো সমস্ত আমার নামে ট্রান্সফার করতে চাইছি। তার জন্য কি রাত্রি সুই দরকার? অবশ্য। কেন? বিজনেস ডিড অনুযায়ী রাত্রি হচ্ছে অনলি ওয়ারিসা। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা সেরে ফেলাই উচিত। কিন্তু রাত্রিকে দিয়ে কি এখন সই করানো সম্ভব? কারণ ওই ডাক্তারটা তো এখন সারাক্ষণই রাত্রির ঘরে থাকে। আরে বাবা, কিছু একটা তো ব্যবস্থা করতে হবে নাকি? এতদিনের প্ল্যান ভেস্তে যাবে। আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না। কি প্রশ্ন? রাত্রি হঠাৎ করে এরকম শক পেয়ে অজ্ঞান হয়ে গেল কেন? তুমি কিছু জানো? আমি কি করে জানবো? তার কারণ সেই মুহূর্তে বাড়িতে তো শুধু তুমিই ছিলে। হ্যাঁ ছিলাম, মানে একটা কাজে এসেছিলাম। কাজটা কি? ওই আগের দিন একটা ফাইল ফেলে গেছিলাম তো, সেটার জন্য আর কি। ফাইলটা কি খুব জরুরি ছিল? হ্যাঁ, খুব দরকার ছিল, মানে অফিসিয়াল। কিন্তু তুমি তখন এ বাড়িতে এসে পয়সা দিয়ে, টাকা দিয়ে বিভুদাকে চাইনিজ ফুড কিনতে পাঠিয়েছিলে। হ্যাঁ, তার মানে অফিস যাওয়ার কোনো তাড়া তোমার তখন ছিল না।
না মানে মানে ইয়ে আসলে আগের দিন এটা ফেলে গেছিলাম কিনা সেটা মানে কি টেনশন ছিল তো। টেনশন ছিল, কিন্তু রাত্রির যখন এই ঘটনাটা ঘটে তখন বাড়িতে তার মানে শুধু তুমি আর রাত্রি ছিল। আচ্ছা শোনো, তুমি এত জেরা করছো কেন বলো তো? তার কারণ আমি তখন বাড়িতে ছিলাম না, বিভুদা তখন বাড়িতে ছিল না, বাড়িতে ছিলে শুধু তুমি আর রাত্রি। ঘটনাটা ঘটে তখনই। আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, রাত্রির এই শখটা তোমার কোনো কারণে ঘটেনি তো? নাও একটা। না 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 না, আমি আর খাবো না, আমি আর খাবো না, আমার খিদে নেই, পেট ভরে গেছে। না 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 না, শোনো 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 ভাবি, শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি 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 শুধু এই দুধটা খেয়ে নাও। না আমি দুধ খাবো না, দুধে দুধ দুধ গন্ধ না। একদম কিছু নেই, আমি দেখো আমি এর মধ্যে বোনবিটা মিশিয়ে দিয়েছি, একদম কোনো গন্ধ নেই। একদম এক ঢোকে চো করে খেয়ে ফেলো দেখি, প্লিজ প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঢোক মানে কি? ঢোক মানে হচ্ছে এই 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 সিপ করা, সিপ সিপ। বড় চো মানে চো? চো মানে হচ্ছে চো শব্দ করে এক ঢোকে খেয়ে নেওয়া। নাও, খাবো? খাও তাড়াতাড়ি না, চো করে খাবো? চো করে এক ঢোকে একদম মেরে দাও। বাবা, হাসলে কেন? চো হলো না? একদম চো করে শব্দ হয়েছে। তাহলে হাসছো কেন? তাহলে তুমি এসো, এসো আমার সঙ্গে এসো, আমি তোমায় দেখাচ্ছি কেন। এসো, কাম, চলো চলো, এসো এসো। এই দেখো 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 কেন হাসছিলাম। এই গোফ হয়েছে আমার।